একটু ফোন ঘাটবো, একটু রেস্ট নেবো। প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সেভ আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। ঘুমতে করেছি প্রায় ওই 8টার সময়, বাট আজকে সকাল সকাল ওই গল্প করতে করতে কেটে গেল। তো ব্রাশ করা কমপ্লিট। তো এখন হচ্ছে যাবো, প্রথমে বিস্কিট আর জল খাবো, দেন ব্রেকফাস্ট বানাবো। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকে তো সবাই অনেক পিকনিক করছে, অনেক মজা করছে। তো সবার দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। তো সকাল সকাল চলে এসেছি একদম রান্নাঘরে, আজকেও নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ডালিয়া। তো ডালিয়াটা অনেক দিন পরই বানাচ্ছি, অনেক দিন হয়েছে খাওয়া হয় না ডালিয়াটা। যেহেতু এখন বসে কোনো কাজ করতে পারি না, যেমন সবজি কাটা, তো সেই কারণে না আমার একটু কষ্টই হয়ে যায়। তো সেই জন্যই আমি এখন এই ছুলনিটা ব্যবহার করি আলু ছেলার জন্য। তো এখানে আমি আলু আর পেঁয়াজটা কেটে নেব, আর টমেটোটা আমি পরে কাটবো। তো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেলও দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হোক। তো এদিকে দেখো আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটোটা গোটাই আছে, ওটা পরে কাটবো। সত্যি কথা বলতে বহুদিন হয়ে গেছে রান্না করি না। তো মাঝে মাঝে না নিজের খাবারগুলো বানাতে একটু আসতেই হয় রান্নাঘরে। তো সেই জন্যই। তো আজকে যেমন ডালিয়াটা বানাচ্ছিলাম, তো প্রথমে এখানে আমি আলু পেঁয়াজটা দিয়ে দিলাম। তো সেটাকে একটু ভেজে নেব। আজকে একটু আমি অন্যরকমভাবে ডালিয়াটা তৈরি করব, কারণ অন্যান্য দিন আমি যেভাবে ডালিয়া তৈরি করি কোনো দিনই ভালো হয় না খেতে, ওই খাওয়ার কথা তাই খাই। কবার ডালিয়া বানিয়েছি সে কবার প্রেশার কুকারেই বানিয়েছি। তো আজকে পুরোটাই আমি কড়াইতে বানাবো। প্রথমে দেখলে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, দেন দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে মুসুরির ডাল, তারপরে দিয়ে দিলাম টমেটো। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে দেন দিয়ে দেবো হচ্ছে জল, আর ওই 5-10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ডালিয়াটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আজকেও কিন্তু একটু ভুল করেছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি যে কী ভুল করেছিলাম। তো এদিকে দেখো আমার ফাইনালি ডালিয়াটা রেডি হয়ে গেছে। এখন আমি টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। এর মধ্যে একটুখানি ধনেপাতাও দিয়েছিলাম আর একটুখানি সিমও দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। সত্যি কথা বলতে আমি এতবার ডালিয়া বানিয়েছি, এরকম ডালিয়া আমি কোনোদিনও বানাইনি। নিজে বানিয়েছি বলে নিজের প্রশংসা নিজে করছি এমনটা নয়, কিন্তু সত্যিই আজকে ডালিয়াটা খেতে খুবই ভালো হয়েছিল। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:30। খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম নিচেই, জাস্ট উপরে আসলাম। এখন হচ্ছে তাড়াতাড়ি করে আধা ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজ বাজ সারতে হবে, দেন স্নান করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি বিছানাটা তুলবো, দেন ঘরটা মুছবো। চল চটপট করে কাজগুলো সেরে নিই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানিয়ে দেন খাওয়া দাওয়া সেরে একটুখানি বসেছিলাম, কারণ একেবারে আমি কোনো কাজ এখন করে উঠতে পারি না, সেই কারণেই। তো এখন চলে এসেছি ঘরে, নিজের ঘরটাকে এখন সুন্দর করে একটুখানি গুছিয়ে নিয়ে পরিপাটি করে তারপরে হচ্ছে স্নান করব। রান্নাঘরে না গেলেও, রান্না না করলেও আরও কিন্তু ঘরে অনেক কাজ থাকে, তো সেই কাজগুলোই কিন্তু আমি করে থাকি। এখনও অবধি তো করতে পারি, জানি না কতদিন অবধি আমি কাজগুলো গুছিয়ে করতে পারবো, তবে চেষ্টা করব যতদিন পারবো ততদিন করার। তো তারপরে দেখো ভালো করে বিছনাটাও ঝেড়ে নিলাম। এখন হচ্ছে ঘরটা মুছে নেব। আমি কিন্তু শুধু উপরের ঘরটা মুছি না, তোমাদেরকে দেখাই শুধু উপরের ঘরটা আমি মুছছি, কিন্তু উপরের ঘরটা কিন্তু শুধু আমি মুছি না। তো সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান করে চলে এলাম, একটু স্কিন কেয়ার করে নিলাম। এখন বাজে 1টা। তো প্রায় আধা ঘন্টা সময় লাগলো আমার সমস্ত কাজবাজগুলো সারতে। তো এখন একটু ফোন ঘাটবো, একটু রেস্ট নেবো। প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে, মানে কাজ করার সময় তো করে নিই। তারপরে ডোজি এখন চিল্লাচ্ছে প্রচণ্ড পরিমাণে। ডোজি প্রচণ্ড চিল্লাচ্ছিল, সেই কারণেই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু শুধু উপরের ঘর মুছি না, আমি কিন্তু নিচের ঘরও মুছি। সেটা তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি আর মাঝে মাঝে শেয়ার করতে পারি না, কারণ এতটা মানে বড় হয়ে যায় ব্লগটা যে এডিট করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, সেই কারণে। আর এখন আমি একভাবে নিঃশ্বাস নিয়ে না ভয়েস দিতে পারি না, সেই কারণেই ব্লগগুলো একটু ছোটো ছোটো করার চেষ্টা করি।
আর মানে সবসময় না ওই ফোন নিয়ে যদি কাজ করি তাহলে সেটা অনেকটা একটু দেরি হয়ে যায়। আর এখন যেহেতু কাজ করতে বেশি দেরি হয়ে যায়, সেই জন্য না আরও বেশি দেরি হয় হচ্ছে ভিডিও করতে গিয়ে। কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে যতটা পারি ততটা শেয়ার করার। তো তারপরে আমি এখানে ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। আর এদিকে দেখো পুলু এসছে, ও এসে আমাকে বলছে কাম্মা ফোন দাও দেখবো। তা আমি ওকে বললাম তোকে বলেছিলাম নোংরা ঘাঁটতে না, তুই কেন নোংরা ঘাঁটতে গেছিলি। ও প্রচণ্ড পরিমাণে না মানে ধুলোবালি ঘাটে, সেই কারণে আমি ওকে বললাম যা ভালো করে হাত মুখ ধুয়ে। তো সেটাই ও এখন গেছে ভালো করে হাত পা ধুতে। টিপ পরলে দেখবে মুখটা একটু বেশ ভালোই লাগে। তো আমি ফাইনালি এখানে একদম স্কিন কেয়ার করে রেডি। তো এই যে চলে এসেছেন বাবু আবার ফোন দেখতে। ওর এখন ডেলি রুটিন হয়ে গেছে দুপুরবেলা ফোন দেখার। প্রায় ওই 1টার সময় আসে, 2টো 2:30 অবধি ফোন দেখে, তারপরে বাড়ি চলে যায়। ফোন দেখাটা এক প্রকার ওর নেশা হয়ে গেছে, যেটা কয়েকদিনের জন্য বন্ধ করতেই হবে। গুড মর্নিং। তো আজকে হলো বৃহস্পতিবার, ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে এসেই প্রথমে ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি, কারণ যেহেতু এখন শীতকাল প্রচণ্ড পরিমাণে স্কিনটা ড্রাই হয়ে যায়, সেই কারণে ঘুম থেকে উঠেই আগে মুখে ফেস ওয়াশ করে দেন হচ্ছে ময়শ্চারাইজারটা মেখে নিই, তারপরে হচ্ছে বাকি কাজ। আর হ্যাঁ, আমার মুখটা দেখে মনে হচ্ছে না আমি কারোর উপর হয়তো খুব রেগে আছি, একদমই না। কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখটা ঠিক এরকমই থাকে। আর সত্যি কথা বলতে বরের উপর তো একটু রেগেই ছিলাম, সেই জন্য মুখটা হয়তো এরকম রয়েছে। যাই হোক, তো এখন ভালো করে চুলটা আঁচড়ে নেব, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চুলগুলো এলোমেলো থাকে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য প্রথমেই হচ্ছে চুলটা আঁচড়ে নিই, দেন ভালো করে বেঁধে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকাল সমস্ত কাজবাজগুলো সেরে নেব, নিয়ে তাড়াতাড়ি করে স্নানটাও সেরে নেব। তো এদিকে বর কিন্তু এখনও অবধি ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকেও ঘুম থেকে ডাকবো, ওকেও ফ্রেশ হতে যেতে বলবো, ততক্ষণ আমি বিছনাটাও তুলে নেব। এটা আমি সবসময় ভুলে যাই, আমার ক্লিপটা আমি যে কোথায় রাখি ভুলেই যাই। তো এটাই আমি এখন খুঁজছিলাম এদিক ওদিক, তো ফাইনালি পরে পেয়ে গেছিলাম। তো এদিকে আমার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে জানলার পর্দাগুলো খুলে ফেলবো, কারণ ওই পাশে জানলার পর্দাটা আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে খুলে দেয়, এই পাশে জানলার পর্দাটা আমি পরে খুলি, কারণ একটু হাওয়া দেয় বলে ঠান্ডা ঠান্ডা জানলাটাও পরে খুলি, একটু যখন রোদ ওঠে তখনই খুলি। তো যাই হোক, এখন ভালো করে হচ্ছে বিছনাটা ঝেড়ে নেব, নিয়ে দেন হচ্ছে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নেব। আজকেও তো বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকালই কাজগুলো সেরে নিচ্ছি। তো এখনও অবধি কিন্তু ব্রেকফাস্ট করতে আমি যাইনি। তো বর গেছে ফ্রেশ হতে, বর ফ্রেশ হয়ে আসবে, দেন হচ্ছে আমি যাব ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে কী করব নিজেও জানি না, তো আগে কাজগুলো সেরে নিই চটপট করে। তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছ, আর এদিকে ছিল পালং শাক, আর হচ্ছে পেঁয়াজ কেলা আলু ভাজা, আর বেগুন ভাজা। অনেকটা সময় পার করে ফেলেছি। দাদা এসেছিলো আজকে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। দাদা কিন্তু মাঝে মাঝে আমার বাড়িতে আসে এখন, সেটা না তোমাদের সাথে আমি শেয়ারই করি না এখন। জানি না কেন, দাদা আসলে দাদার সাথে গল্প করতে করতে অর্ধেক টাইম চলে যায়। টাটা। সবাই সবাইকে টাটা করে দিল শুধু ব্লগের লাস্টে।